আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ সকাল সকাল চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে কুমিল্লার উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো এবং পরামর্শ দেব। হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়ির জন্য রাস্তার মাথায়। বাসটিকে বললাম যে আমাকে নেবেন না, নেব না। তাই আমি লাফ মেরে সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে উঠে এখন চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে বাঁশবাজারের এই বাজারটা পড়লো সকালবেলা, খুব ভোরে, অনেক মানুষ হয়। কিন্তু দেখতে দেখতে আমরা কোম্পানিগঞ্জ চলে আসলাম। কোম্পানিগঞ্জের এই বাস স্ট্যান্ডটি বিশাল একটি বাস স্ট্যান্ড, অনেক বড় সড়ো একটি বাস স্ট্যান্ড। আপনার বাস স্ট্যান্ডটি অনেক পুরনো। ছোটোবেলায় যখন আসতাম এদিকে তখন দেখতাম ওই সময় রাস্তা ছিল না, ভাঙ্গা ভাঙ্গা ছিল। এখন ভালো করেছে রাস্তাগুলি ইনশাল্লাহ। সিএনজি থেকে নেমে গেলাম। সিএনজি থেকে নেমে এসিওয়ালা বাসওয়ালা মামা ডাকতেছে যে এসি দিয়ে যাবেন। বললাম না, আমার ঠান্ডা প্রচুর, আমি যাব না। তাই আমি উঠে গেলাম ফারজানাতে। ফারজানা দিয়ে এখন চলে যাব কুমিল্লা শাসনগাছা। শাসনগাছ থেকে চলে যাব কান্দিরপাড়। কান্দিরপাড়ে একটু কাজ ছিল, কাজটি সেরে চলে আসতে হবে আবার পিছনের দিকে আইলারচর। আইলারচরে চক্ষু হসপিটালে যাব ইনশাল্লাহ। দেখবেন এ পর্যন্ত ভিডিওটি, ভালো লাগবে এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ইনশাল্লাহ। চলে আসলাম আইলারচরের মোড়ে। এখান থেকে যাওয়ার আগে বিশ্ব রোড, আইলার চক্ষু হসপিটাল বা বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়। আমি রিক্সা দিয়ে উঠে এখন চলে যাব আইলারচর চক্ষু হসপিটাল। আইলারচর চক্ষু হসপিটাল যেতে রিক্সা ভাড়া নেবে 30 টাকা এবং অটো যদি হয় রিজার্ভ নেন তাহলে 50 থেকে 60 টাকা নেবে। বেশি দূর না, সর্বোচ্চ রিক্সাতে গেলে 3 থেকে 4 মিনিট লাগে, আর হেঁটে গেলে 15 মিনিট লাগে। হেঁটে 15 মিনিট রাস্তা, 30 টাকা ভাড়া নেই। তাই দুই পাশে অনেক সবুজ গাছ ছিল, গাছে গাছে ফুল ফুটতেছে, হলুদ বর্ণের ফুল। এটি কি ফুল দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই অনেক দেখে গেলাম। যেতে যেতে খুব বাতাস ছিল। যেতে যেতে রিক্সাওয়ালা আমার সাথে বললাম যে হসপিটালটার বিষয়ে আলোচনা হলো, যে হসপিটালটা কি সরকারি না বেসরকারি। রিক্সাওয়ালা মা বললো সরকারি, পুরোপুরি সরকারি, কিন্তু এটাতে ডক্টর এবং সবাই ভালো ব্যবহার করে, কাজও ভালো, চিকিৎসাটা অনেক ভালো হয়। তাই এখানে এসে মানুষ অনেকে ভিড় করে। কিন্তু খুবই আন্তরিক দেখলাম যে হসপিটাল ওই দিন আসলাম, দেখলাম সব মানুষগুলোই ভালো।